সাবজেক্টটা হচ্ছে আজকের জন্য তা হলো বোর অ্যাটম মডেল। বোর অ্যাটম মডেল। তাহলে বোর অ্যাটম মডেল মানে হলো গিয়া তোমার সায়েন্টিস্ট, জার্মান সায়েন্টিস্ট হচ্ছেন যে নিলস বোর। জার্মান সায়েন্টিস্ট নিলস বোর উনি 1913 এটা প্রপোজ করেন। হ্যাঁ, তো জার্মান সায়েন্টিস্ট নিলস বোর 1913 এসে এই মডেলটা প্রপোজ করেন। তো এই মডেলটা প্রপোজ করেন বা এই মডেলটা এস্টাবলিশ করেন। তো এই মডেল যেটা দ্যাট ইজ বোর অ্যাটম মডেল, এই বোর অ্যাটম মডেলটা তোমার একটা এক্সপেরিমেন্টের উপরে সব মডেল, যেমন রাদারফোর্ড অ্যাটম মডেল যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সোলার মডেল বলে, ওটা একটা এক্সপেরিমেন্টের আউটকাম। কোন এক্সপেরিমেন্টের আউটকাম? নিউক্লিয়ার ডিসকভারি এক্সপেরিমেন্টের আউটকাম। বোর অ্যাটম মডেল এটাও তোমার একটা বেসড অন বলা যাবে। বোর অ্যাটম মডেলও বেসড অন, আর তা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, রিমেম্বার এটা একটা রেগুলেশনারি হচ্ছে তোমার থিওরি। এটা দিয়ে একটা রেগুলেশন হয়ে গেছে সেই সময়, মানে এটা একটা বিগ থিওরি, যে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি নিয়ে তোমাদেরকে একটু লিটল আইডিয়া দিচ্ছি, খুব স্মল একটা আইডিয়া দিচ্ছি। এটা এটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার মতো তেমন কিছু না, কারণ এটা একটা স্ট্রং টপিক। তো তারপরে তোমাদেরকে একটু বলি, ম্যাক্স প্ল্যাঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম এটা প্রুভ করেন যে এনার্জি হ্যাজ ইউনিট। এনার্জি হ্যাজ ইউনিট, অর্থাৎ এনার্জি যখন এমিশন হয় তখন সেটা ইউনিট হিসেবে কি হয়? এমিশন হয়। ওয়ান্স মনে করা হতো যে এনার্জি একটা কন্টিনিউয়াস প্রসেস, এনার্জি এমিশনটা কি কন্টিনিউয়াস হয়, এনার্জি এমিশন হয় কন্টিনিউয়াসলি। কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক প্রুভ করতে পারছে যে না, এনার্জি এমিশনটা কন্টিনিউয়াস না, এনার্জি এমিশন হয় ইউনিট হিসেবে। এনার্জি এমিট হয় কি হিসেবে? ইউনিট হিসেবে। যেমনটা তুমি যদি আমাকে, যেমন তোমরা আমাকে পে করতেছো পার মান্থে একটা সার্টেন অ্যামাউন্ট, তোমরা আমাকে পে করতেছো পার মান্থে একটা সার্টেন অ্যামাউন্ট, তার মানে এটা কি একটা সার্টেন ভ্যালু, এবং তুমি আমাকে এটাকে ডিভিশন করে করে দিচ্ছ। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি তাই বলে যে এনার্জি যখন এমিশন হয় তখন এগুলো না ডিভিশন করে করে এমিশন হয়, ইউনিট হিসেবে এমিশন হয়। কথা বুঝতে পারছো? এটা একটা ছোট্ট আইডিয়া, এটা অনেক বিশাল, কিন্তু তোমাকে এতটুকু বলা যে এনার্জির ইউনিট আছে, এনার্জি কোনো কন্টিনিউয়াস এমিশন হয় না, এটার এমিশন হয় ডিভিশন করে করে। ঠিক আছে? আর সেই ইউনিট অফ এনার্জিকে বলা হচ্ছে কোয়ান্টা। ইউনিট অফ এনার্জিটাকে কি বলতেছে? কোয়ান্টা। কোয়ান্টা এনার্জি, এনার্জির নাম কি? কোয়ান্টা এনার্জি। ফিল করো। What is this? Are you here? জি স্যার। হ্যাঁ, what I say যে কোয়ান্টা, রাইট? ফিল করো না কেন এগুলো সাথে সাথে, কারণ এগুলো নিউ ওয়ার্ড তো। তাহলে এটাকে আমরা কি বলতেছি? কোয়ান্টা। কোয়ান্টা, কোয়ান্টা, রাইট? ওকে, এগুলা হয় কি আমাদের মুখের একটা মানে তোমার হচ্ছে গিয়ে আমাদের যে বলার একটা যে প্র্যাকটিস, এটাও করতে হবে। যাই হোক, কোয়ান্টাম থিওরি, এনার্জি হচ্ছে কোয়ান্টা, অর্থাৎ এনার্জি কোয়ান্টা হিসেবে এমিশন হয়, 1 কোয়ান্টা, 2 কোয়ান্টা, 3 কোয়ান্টা এরকম হিসেবে এমিশন হয়। ফর এক্সাম্পল 1 কোয়ান্টা, আর 1 কোয়ান্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 1h নিউ। 1 কোয়ান্টা হচ্ছে 1h নিউ। এই ওয়ার্ডটা হচ্ছে, এই লেটারটা হলো এইচ, আর এই লেটারটা হলো নিউ। এইচ নিউ, এইচ নিউ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ,
এইচ নিউ, স্পেল করেছি আমি নিউ, নিউ NEO নিউ, NEO নিউ। এটা দেখতে ভি এর মতো মনে হবে তোমাদের কাছে, ভি ভি লাইক মনে হবে। হ্যাঁ, তাহলে 1 কোয়ান্টা হচ্ছে 1H নিউ, যার কারণে এই ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি মেনশন করা হয়েছে যে E is equal to H নিউ, E is equal to H নিউ। এইটাই the significant equation, it is the significant equation যে E is equal to H new, E is equal to H new, energy is equal to H new, energy is equal to H new, where E for K energy, E for energy, H for Planck constant, H here K Planck constant, and nu here frequency। Please watch carefully। তাহলে কি হলো যে E for energy, H টা হচ্ছে Planck constant, Planck constant, কারণ এটা Planck থিওরি না, এটা হচ্ছে Planck constant, and nu যেটা লাস্ট অফ অল ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমি বুঝাবো যে ফ্রিকোয়েন্সি কি। ওকে, তাহলে we are started Bohr atom model, and we came to know this is proposed by German scientist Niels Bohr in the year of 1913, and it is based on Max Planck quantum theory. And what about Max Planck quantum theory? You have a knowledge, you have a little bit knowledge about it। তুমি শুধু জানতে পারছো যে ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি হচ্ছে এরকম যে যেখানে এনার্জিটাকে বলা হইতেছে যে ডিভিশন হিসেবে এটা এমিশন হয়, and তার থেকে there is an equation, তা হচ্ছে E is equal to H nu। Okay, so this part। Okay, so now concepts of Bohr atom model, concepts of Bohr atom model। Okay, concepts of Bohr atom model। The first one is, so you have my note in your at your hand, তোমাদের কাছে আমার অলরেডি নোট চলে গেছে, so that ওই নোটের মানে তোমার হচ্ছে গিয়া সিমিলারিটি বা সিমিলার প্রেজেন্টেশন আর কি। হ্যাঁ, concepts of Bohr atom model, there are three concepts, there are three division of this model, there are three concepts of this model, there are 3 points of this model। The number one is concept of energy level। The number one is concept of energy level। The first one is concept of energy level। What is said here? What is said here? It is said that electrons of an atom revolve around the nucleus in some permitted fixed energy path। Okay, তাহলে electrons of an atom revolve around the nucleus in some permitted fixed energy path। Electrons of an atom revolve around the nucleus, এটা তো জানতাম আমরা, বাট এখানে তুমি অ্যাড করছো কিসে, কি অ্যাড করলা, তাহলে in some permitted fixed energy path, in some permitted fixed energy path, অর্থাৎ যে এনার্জি পাথ এদের এনার্জি ফিক্স and they are permitted।
In some permitted energy path, these are called energy level or shell or orbit. তার মানে এদেরকে আমরা কি বলি, কখনো বলি এনার্জি লেভেল, কখনো বলি এনার্জি শেল, কখনো বলি অরবিট। তাহলে এরাই হচ্ছে সেই এনার্জি লেভেল, এরাই হচ্ছে সেই শেল, and they are the orbit. এরাই হচ্ছে সেই অরবিট। Electrons are revolved around the nucleus in some permitted fixed energy path and they are called orbit. They are called orbit. এরাই হচ্ছে অরবিট। Energy level are respectively K shell, L shell, M shell, etc. Energy levels are respectively K shell, L shell, M shell, etc. where n is equal to 1, 2, 3, etc. যেখানে n এর ভ্যালু কত 1, 2, 3, তার মানে এনার্জি লেভেল গুলো কি কি, K shell, L shell, M shell, etc. where n is equal to 1, 2, 3, etc. অর্থাৎ n is equal to 1 হলে K shell, 2 হলে L shell, 3 হলে M shell, etc. এভাবে চলতে থাকবে। In an orbit, there is 2n square electron can be accommodated. কয়টা ইলেকট্রন থাকতে পারে 2n square. In an orbit, there is 2n square electrons can be accommodated. There is 2n square electron can be accommodated. In an orbit, there is 2n square electron can be accommodated. কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে সেটা হচ্ছে কি 2n square. তাহলে in an orbit, there is 2n square electrons can be accommodated. এই আইডিয়াটা আমরা আবার দিব, শুধু একটু বলে রাখি। ধরো K shell, তাহলে 2n স্কয়ার এর ভ্যালু কত 2 * 1 স্কয়ার, ঠিক না? তার মানে কত 2 * 1 স্কয়ার। K shell এর টাইমে 2n স্কয়ার এর ভ্যালু কত 2 * 1 স্কয়ার। 1 স্কয়ার কেন, কারণ K shell এ n এর ভ্যালু কত 1, তাহলে 2 * 1 স্কয়ার মানে কত 2। তাহলে K shell এ কয়টা ইলেকট্রন থাকতে পারতেছে 2। K shell এ how many electron can be accommodated 2। First energy level এ how many electron can be accommodated 2। তাহলে in an orbit there is 2n square electrons can be accommodated, okay, so এইটা হচ্ছে concept of energy level. This is the concept of energy level. তাহলে এই কনসেপ্ট দিয়ে যদি তুমি একটা অ্যাটম ডায়াগ্রাম করো, by using this concept, if you figure out a model, তাহলে সেই মডেলটা এরকম হবে। তাহলে এখানে তোমার n এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, n এর ভ্যালু কি 3, respectively first energy level, second energy level and third energy level. And this is the first one K, the second one L, and the third one is M. This is the representation of Bohr atom model. This is the representation of Bohr atom model, and this is the concept of energy level over here.
This is the concept of energy level. The second one is concept of angular momentum. Concept of angular momentum. Concept of angular momentum. Try to understand যেটা only momentum এটা হচ্ছে mv, only momentum, momentum হচ্ছে mv, momentum হলো mv, m for mass and v for velocity. mv momentum হচ্ছে mv, যেমন তোমার ওয়েট, তারপরে তোমার লেন্থ, হাইট, তেমনি এটা হচ্ছে কি মোমেন্টাম। এনার্জি, ভেলোসিটি ইন্ডিভিজুয়ালি, তেমনি এটা হচ্ছে মোমেন্টাম। তো এটা একটা ভ্যালু which is called momentum। তাহলে মোমেন্টাম এটা হচ্ছে এমভি, মোমেন্টাম যেটা হচ্ছে এমভি। আর আমরা শেয়ার করতেছি এখন সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে মোমেন্টাম কোন একটা বডি যদি লিনিয়ার পাথে থাকে, কোন একটা বডি যদি মুভ করে এন্ড সেটা লিনিয়ার পাথ, একটা বডি মুভ করতেছে বাট সেটা লিনিয়ার পাথ, তাহলে মোমেন্টাম হচ্ছে এমভি। তাহলে এই মোমেন্টাম হচ্ছে কি এমভি। বাট যদি ওই বডিটা কোনো সার্কুলার মোশনে থাকে, এই বডিটা যদি কি হয় সার্কুলার মোশনে থাকে, সার্কুলার মোশন যেটা ইলেকট্রনের মোশন, এই যে ইলেকট্রন এটা একটা সেন্টার, এই সেন্টারের সাথে যার কি আছে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেটা কিনা সার্কুলার মোশনে আছে। এই যে সার্কুলার মোশন, সার্কুলার মোশন, তো এটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনের মোশন হলো সার্কুলার মোশন। ইলেকট্রনের মোশনটা হচ্ছে নাও ইট ইজ সার্কুলার মোশন এন্ড ইট হ্যাজ অ্যাঙ্গেল এভরি সিঙ্গেল টাইম। সেন্টারের সাথে এটার কি একটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গুলার পজিশন থাকে, যার কারণে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম আরেকবার বলতে পারবেন, বুঝিনি। হ্যাঁ, তার মানে মোমেন্টাম হচ্ছে ততটুকুই যেটুকু এমভি। মোমেন্টাম হচ্ছে অনলি হুইচ পার্ট এমভি। এমভি হচ্ছে মোমেন্টাম। যদি লিনিয়ার পাথ হয় তাহলে মোমেন্টাম হচ্ছে এমভি, লিনিয়ার পাথ হয় তাহলে তার মোমেন্টাম হচ্ছে এমভি। আর যদি এটা সার্কুলার পাথ হয়, সার্কুলার পাথ হয় তাহলে ওই মোমেন্টাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার হলে মোমেন্টাম, সার্কুলার হইলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সার্কুলার পাথ যদি হয় তাহলে সেটা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম বিকজ ইট হ্যাজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। এন্ড এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন তোমার হচ্ছে কনসিডার করা হবে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে যে এমভিআর। অ্যাঙ্গুলার মোমেন্টামের মানে হচ্ছে এমভিআর, মোমেন্টাম হচ্ছে এমভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এমভিআর। তাহলে নতুন করে যে আর অ্যাড হলো, এই আর কি? আর হচ্ছে রেডিয়াস। আরটা হচ্ছে রেডিয়াস, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স, রেডিয়াস। তো এইটা হচ্ছে কি সিম্পলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে দেয়ার ইজ কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট মিন্স ইলেকট্রন হ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? এটা এইভাবে বলা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্য অ্যাঙ্গুলার momentum of electron, the angular momentum of electron, the angular momentum of electron is fixed. The angular momentum of electron is fixed. The angular momentum of electron also is fixed, and which is integer, which is integer multiple of h by 2 pi,
এটা একেবারেই ওয়ান সেন্টেন্স অ্যান্সার এই কনসেপ্টে। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? You mentioned the angular momentum of electron is fixed and which is integer multiple of h by 2 pi. Angular momentum of electron is fixed which is integer multiple of h by 2 pi. That is what you said here. What you let me understand here. কি বুঝাচ্ছ আমাকে? তুমি এইটা বুঝাচ্ছ যে angular momentum হচ্ছে mvr, এইটা is equal to হচ্ছে nh by 2 pi. তুমি যা বলছো এটা তার আউটকাম। তুমি এখানে যা বললা তার আউটকাম এটা। তুমি বলেছো দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন হুইচ ইজ mvr, এন্ড তুমি বলেছো যে এটা ফিক্স, কারণ এটা একটা ফিক্সড ভ্যালু হুইচ ইজ ইন্টিজার মাল্টিপল অফ h by 2 pi, হুইচ ইজ ইন্টিজার মাল্টিপল অফ h by। ফিক্স মানে কি? ফিক্স মানে হইতেছে তোমার ফার্স্ট এনার্জি লেভেলের জন্য যেটা সেটা ফিক্স, সেকেন্ড এনার্জি লেভেলে যেটা সেটা ফিক্স, থার্ড এনার্জি লেভেলে যেটা সেটা ফিক্স। অর্থাৎ অ্যাটম চেঞ্জ হইলেও থার্ড এনার্জি লেভেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে না, অ্যাটম চেঞ্জ হইলেও সেকেন্ড এনার্জি লেভেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে না। অর্থাৎ কোন ইলেকট্রন যদি সেকেন্ড এনার্জি লেভেলে থাকে, তার যেই অ্যাটমই থাকুক না কেন, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম একই থাকবে। তাহলে the angular momentum of electron is fixed and which is integer multiple of h by 2 pi. That means mvr equal to nh by 2 pi. তাহলে here m is equal mass of electron. The electron mass হচ্ছে গিয়া m, mass of electron, যেটা আমরা জানি 9.11 10 inverse 31 kg। কেজিতে নিলে 9.11 10 inverse 31 kg, রিমেম্বার। v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে v ভেলোসিটি অফ ইলেকট্রন mv। ভেলোসিটি অফ ইলেকট্রন তুমি জানো না, কিন্তু ইউনিটটা জেনে রাখো। ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ইউনিট হলো মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস। কত রেডিয়াস তুমি জানো না, তুমি শুধু জানবা যে ইউনিট হচ্ছে মিটার, mvr। এবার হচ্ছে n হলো ইন্টিজার, n হচ্ছে ইন্টিজার। That means 1 2 3 respectively. Okay, 1 2 3 etc. 1 2 3 etc. h here once again, h হচ্ছে 6.626 10 inverse 34, 6.626 10 inverse 34, 6.626 10 inverse 34। আর ইউনিট হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে m ফর মাস অফ ইলেকট্রন, v ফর ভেলোসিটি, r ফর রেডিয়াস, n ফর ইন্টিজার এন্ড h ফর হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ও আমি ডাইরেক্ট ভ্যালু বলে দিচ্ছি না, আচ্ছা যাই হোক, এটা আগে পরে লিখতে হয়, সমস্যা নেই। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। h এর ভ্যালু হচ্ছে 6.626 10 inverse 34 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, যেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটাকে কনসিডার করা হবে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে mvr equal to nh by 2 pi। পাই তো আমরা জানি, পাই হচ্ছে 3.14 রিমেম্বার। তাহলে এটা হচ্ছে যে তোমার ফুল ফর্ম অফ দিস ইকুয়েশন, যে mvr equal to nh by 2 pi। একটা জিনিস একটু নোটিস করার মতো আছে, একটু শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। যেমন তুমি বলেছো কি mvr equal to nh by 2 pi, তাই না? এবার একটু ফলো করো, m যেটা আছে m এর ইউনিট কি দিচ্ছ তুমি? কেজি। m ফর কি মেনশন করেছো? কেজি। আর v ফর কি মেনশন করেছিলা? মিটার পার সেকেন্ড। আর r ফর কি বলেছিলা? মিটার।
দেখো নোটিস করে, এমটা কেজি, জি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর আর হচ্ছে মিটার। তাহলে এটা কি হলো? তাহলে দেখো তো, কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে দেখছো কি হলো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তার মানে লেফট সাইড কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। লেফট সাইড কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার আসো রাইট সাইড। রাইট সাইড এন বা পাই, এরা তো নাম্বার, এদের তো আর কোনো ইউনিট নাই। ইউনিট তাহলে কার হবে? এইচ এর। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এটা না? দেখো লেফট সাইড কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর রাইট সাইডে এইচ। লেফট সাইডে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, রাইট সাইডে এইচ। এই কারণেই এইচ এর ইউনিট হচ্ছে কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তবে তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি এমসিকিউ অপশনে দেখো যে এটা 6.626 10 ইনভার্স 34 জুল সেকেন্ড লেখা আছে, দেখতে পারো। এটা রিমেম্বার যে এইচ ইজ ইকুয়াল টু 6.626 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এক্স্যাক্টলি জুল সেকেন্ড। ওকে, জে ফর জুল আর সেকেন্ড, জুল সেকেন্ড, জুল সেকেন্ড, রিমেম্বার দিস। তাহলে তোমরা যদি দেখো যে এইচের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6.626 10 ইনভার্স 34, ঠিকই আছে। জুল সেকেন্ড, অর্থাৎ তুমি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড খুঁজে পাচ্ছ না, তাহলে দেখবে যে জুল সেকেন্ড মেনশন করা আছে, কারণ এটার ইউনিট আসলে ইউজ হয় হচ্ছে জুল সেকেন্ড হিসেবে। এখানে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড বসাইছে কেন? ওই এমভিআর কে অনার করে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে জুল সেকেন্ড। জুল সেকেন্ড, তাহলে জুল সেকেন্ড দেখলে মনে করবা এটা কারেক্ট। ওকে, তো তোমাদের এটা জানা রইলো, যদি এমসিকিউতে তোমাদের চোখে পড়ে তাহলে বুঝবা যে এটা ঠিকই আছে। না, এটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনসেপ্ট হিসেবে ইউজ করলাম। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামকে তুমি কনসেপ্ট হিসেবে ইউজ করলা, কিন্তু তোমার একটু এটা জেনে রাখা ভালো, এক্সট্রা 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 যেটা, সেটা হলো তোমাকে যদি এরকম করতে দেয় যে ডিটারমিন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম of electron of hydrogen atom, determine the angular momentum of electron of hydrogen atom, determine the angular momentum of electron of hydrogen atom। অর্থাৎ তোমরা জানো যে হাইড্রোজেন অ্যাটম হ্যাজ ওয়ান ইলেকট্রন অনলি, হাইড্রোজেন অ্যাটম হ্যাজ অনলি ওয়ান ইলেকট্রন। তো এখানে তো কোনো আর্গুমেন্ট নাই, তো ইলেকট্রনই একটা। তাহলে ডিটারমিন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে তোমার মনে করতে হবে যে I have to determine MVR, I need to determine MVR। তাহলে তুমি কিন্তু ডিটারমিনই করতেছো MVR, তো লেফট সাইডে তোমার কিছু করার দরকার নাই, রাইট সাইডে আসো। এই n এর ম্যাগনিটিউড কত হবে, n এর ভ্যালু কত হবে? হাইড্রোজেন অ্যাটম n এর ভ্যালু 1 ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটম n এর ভ্যালু কত? 1 না? হাইড্রোজেন অ্যাটমের যে ফার্স্ট 1 ইলেকট্রন সেটা ফার্স্ট এনার্জি লেভেলে, তাহলে সেখানে n এর ভ্যালু কত? 1। এইচ এর ভ্যালু তো তোমার মেমোরিতেই আছে, আর এইচ এর ভ্যালু। আমাদের কি খালি হাইড্রোজেন কি আসতে পারে এক্সট্রা হিসেবে, নাকি কার্বন তারপর অক্সিজেন না এরকম না, আসতে পারে? অন্যটা, অন্য কোনোটা তোমাকে দিবে না, বাট দিতে পারবে না আমি তা বলতেছি না, দিলেও তোমার কোনো সমস্যা নাই। হাইড্রোজেন অ্যাটম বললে, হাইড্রোজেন অ্যাটম যদি মেনশন করে, তাহলে এটা আর তোমাকে অন্য কোনো হেল্প করা লাগতেছে না যে এটা কোন ইলেকট্রনকে মিন করতেছে। আর যদি আমি এটা শেষ করে দেই, এটা 34, তাহলে n এর ভ্যালু, h এর ভ্যালু 2 পাই এর ভ্যালু, সিম্পল অ্যান্সার 1.05 10 ইনভার্স 34 ই থাকবে। 1.05 10 ইনভার্স 34 ই থাকবে এমভিআর। আর ইউনিটটা কি জানো তুমি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কারণ তুমি তো জেনেই আসছিলা যে এমভিআর ইকুয়াল টু কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আচ্ছা, এমভি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম।
এটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম, ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন এন্ড ফার্স্ট এনার্জি লেভেলে। এবার আসো, তোমাকে হয়তো যেটা করতে পারে যে কোনো একটা ইলেকট্রন থার্ড এনার্জি লেভেলে রেখে, কোনো একটা ইলেকট্রন থার্ড এনার্জি লেভেলে রেখে তারপরে তোমাকে বলতে পারে যে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। এটা করতে পারে যে থার্ড এনার্জি লেভেলে রেখে বলতে পারে যে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। তাহলে এখানে এন এর ভ্যালু কি বসিয়ে দিবা, দ্যাটস অল, আর কিছু না। তোমার শুধু দেখতে হবে যে কোন এনার্জি লেভেলের ইলেকট্রনের কথা বলা হয়। স্যার এনার্জি জায়গায় খালি 3 বসালেই হবে? হ্যাঁ, আর তো কোনো চেঞ্জ নাই। অর্থাৎ তোমাকে যে কোনো অ্যাটমের যে কোনো ইলেকট্রন দিতে পারে, তোমার শুধু দেখবার দরকার হবে যে যে ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম করতে দিল সেই ইলেকট্রনটা কোন এনার্জি লেভেলের ইলেকট্রন, এছাড়া আর তোমার কিছু জানবার নাই। And the third concept of energy change, concept of energy change, concept of energy change। তাহলে কি বলবো তুমি এবার এনার্জি চেঞ্জ? এখানে দেখো কেয়ারফুলি, electron of an atom, electron of an atom doesn't electron of an atom doesn't absorb or emit energy during revolving around the nucleus। So what does it mean? তুমি কি বুঝাতে চাচ্ছ আমাকে যে ইলেকট্রন অফ অ্যান অ্যাটম ডাজন্ট অ্যাবজর্ব অর এমিট এনার্জি ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইলেকট্রন ডাজন্ট অ্যাবজর্ব অর এমিট এনার্জি। ইলেকট্রন যখন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস মুভ করে, ইলেকট্রন যখন কোনো পার্টিকুলার এনার্জি লেভেলে থাকে, এন্ড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস যখন এটা সেইখানে মুভ করে, অরবিটে থেকে যখন মুভ করে, তখন কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হয় না বা করে না। ইলেকট্রন অফ অ্যাটম ডাজন্ট অ্যাবজর্ব এমিট এনার্জি, কোনো এনার্জি অ্যাবজর্ব করে না, কোনো এনার্জি এমিট করে না, কিন্তু সেটা কখন? ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যখন সে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস রিভলভ করে, অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস যখন মুভ করে, এই মুভ করার সময় ইলেকট্রন তার থেকে কোনো এনার্জি অ্যাবজর্ব, তখন কোনো এনার্জি অ্যাবজর্ব করে না বা এমিট করে না। বাট ইলেকট্রন অ্যাবজর্ব or বা and emits energy when it moves to one energy level to another। বাট তুমি সিমিলটেনিয়াসলি কি বলতেছো যে ইলেকট্রন অ্যাবজর্বস এন্ড এমিট এনার্জি, তাহলে কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে যে একবার বলে আসলাম যে ইলেকট্রন অফ এন অ্যাটম ডাজন্ট অ্যাবজর্ব এমিট এনার্জি, আবার এখন এসে বলতেছে যে ইলেকট্রন অ্যাবজর্বস এন্ড এমিট এনার্জি।
But see carefully, there is two different phenomena. There are two different issue here. আমি যখন বলেছি যে কোনো এনার্জি অ্যাবজর্পশন এমিশন হবে না, আমি তখনই বলেছি যে যখন ইলেকট্রনটা অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস রিভলভ করে। যখন ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস রিভলভ করে তখন কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন কে করে না। বাট আবার বলতেছি ইলেকট্রন অ্যাবজর্ব এন্ড এমিট এনার্জি, অ্যাবজর্বও করে এমিটও করে, when it move, তার মানে যখন এটা মুভ করে তখন এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করে। তাহলে দুইটা ক্লিয়ার ডিফারেন্ট ম্যাটার, টু ডিফারেন্ট ক্লিয়ার ডিফারেন্ট ম্যাটার। একটা হচ্ছে যে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস যখন সে রিভলভ করে, আরেকটা বলতেছি যখন সে মুভ করে। তাহলে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন কখন হয়? যখন এটা মুভ করে। আর ইলেকট্রন মুভ করে কি নরমাল অবস্থায় করে? ইলেকট্রন কি নরমাল অবস্থায় মুভ করবে? নট এট অল। তার মানে আমরা এটাও বলতে পারি যে নরমাল অবস্থায় ইলেকট্রন কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করবে না। তাহলে ইলেকট্রন absorbs and emit energy when it moves to one energy level to another from another. ওদিকে একবার টু হয়েছে তো, move to one energy level from another. তাহলে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হবে যখন ইলেকট্রন মুভ করে। when electron, এটা অবশ্য অনেক সময় বলে জাম্প করা, অনেকগুলো ওয়ার্ড আছে, সিনোনিম অনেকটা আছে। মুভ করা, জাম্প করা, শিফট হওয়া, শিফটেডও বলা যায়। এটা শিফটিং না? একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যাওয়া মানে কি? শিফট হওয়া না? মুভ করা না? জাম্প করা না? তার মানে কি এইটা যে কোনো অনেক রকম ওয়ার্ড আছে। তুমি যদি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাও যে হ্যাঁ কি বলবো, কোন ওয়ার্ড, মানে এখানে কি বলার কথা ছিল, তুমি অল্টারনেটিভ ওয়ার্ড তোমার মাঝে তোমার স্টকে রাখতে হবে না? তার মানে এখানে মুভ করা মানে জাম্প করা, জাম্প করা মানে শিফট করা। তাহলে মুভ টু ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার, when electron মুভ, যখন ইলেকট্রন মুভ করে from lower energy level to higher, মানে সে কোথায় যাচ্ছে? লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলের দিকে। when electron move from lower energy level to higher, then energy absorb, তখন সে এনার্জি অ্যাবজর্ব করে। ইলেকট্রন কখন এনার্জি অ্যাবজর্ব করে? যখন এটা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে। ভাইস ভার্সা, energy is emitted when electron move higher energy level to lower. Vice versa, energy is emitted. Energy emitted হয় when electron move higher energy to higher energy level, higher energy level to lower. তার মানে যখন সে লোয়ার থেকে হায়ারে যাবে এনার্জি অ্যাবজর্ব করবে, হায়ার থেকে লোয়ারে আসবে এনার্জি এমিট করবে। এনার্জি কি হবে? এমিশন হবে। তবে তোমরা আমার সাথে একটা জিনিস প্রকাশ করতে পারো, ব্যাপারটা হচ্ছে যে সবসময় দেখবা যে এই কথাটা এভাবে বলতে হয়, এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন, এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন, অ্যাবজর্পশন রেডিয়েশন, নেভার সে রেডিয়েশন অ্যাবজর্পশন, নেভার সে রেডিয়েশন অ্যাবজর্পশন, অল টাইম সে অ্যাবজর্পশন রেডিয়েশন, অ্যাবজর্পশন রেডিয়েশন। অর্থাৎ সবসময় আগে অ্যাবজর্পশন হবে, পরে রেডিয়েশন হবে।
নেভার সে বা নেভার হ্যাপেন যে আগেই রেডিয়েশন পরে অ্যাবজর্পশন, কোনোদিনও না। তার অর্থ কি, এর মিনিং কি? এর মিনিং হচ্ছে তোমরা এনার্জি সেটাই এমিটেড হবে যেটা অ্যাবজর্ব করলো, এনার্জি সেটাই এমিটেড হবে যেটা সে অ্যাবজর্ব করছে, বুঝতে পারছো? তার মানে তার নিজ থেকে কোনো এনার্জি কি হবে না, লস গেইন হবে না। তোমার কাছে 100 টাকা আছে, ওই 100 টাকা আছে, তুমি সেটাকে রাখতে যাচ্ছ ফিক্স, যেটা আমি খরচ করবো না, এটা ফিক্স থাকো। তারপরে এইটা ইনভেস্ট করে যে প্রফিট হবে, সেই প্রফিটটা তুমি আবার খরচ করে ফেলবা। ওটা থেকে যে প্রফিট হবে, প্রফিটও হবে, আবার সেটা খরচ করবা, প্রফিট হবে, আবার সেটা খরচ করবা, অ্যাজ ইফ তোমার কাছে 100 টাকাই থাকে। তার মানে আমরা এনার্জি অ্যাবজর্ব করি এবং পরে সেটা রেডিয়েট হয়। এন্ড এটা কিন্তু সিমেন্টেনিয়াসলি, মানে এমন না যে অ্যাবজর্ব করতে আজকে এমিশন হবে কালকে, বুঝো নাই? এমন না, মানে অ্যাবজর্পশন হওয়ার সাথে সাথে ফলোড বাই কি হয়ে যাবে, এমিশন হয়ে যাবে, বুঝো নাই কথাটা? এটা ভেরি শর্ট টাইমের জন্য। তাহলে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হয়। তাহলে এনার্জি এমিটেড হোয়েন ইলেকট্রন মুভ হায়ার টু লোয়ার, তার মানে এনার্জি চেঞ্জ, এটাই কি এনার্জি চেঞ্জ না? দিস ইজ দ্য কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, অর্থাৎ এনার্জি চেঞ্জ হয় ইলেকট্রনের, দিস ইজ দ্য কনসেপ্ট। and this energy change ডেল্টা ই, এনার্জি চেঞ্জকে আমরা কি বলবো, ডেল্টা ই। যে কোনো চেঞ্জই হচ্ছে ডেল্টা, যে কোনো রকম চেঞ্জই হচ্ছে এটা ডেল্টা সাইন, এখানে যে কোনো রকম চেঞ্জ মানে ডেল্টা সাইন দিয়ে বোঝায়। তাহলে এনার্জি চেঞ্জ ডেল্টা ই, এনার্জি চেঞ্জ এই জন্য ডেল্টা ই। তাহলে দিস এনার্জি চেঞ্জ ডেল্টা ই ইজ ইকুয়াল টু E2 minus E1. This energy change, that means যেটা ডেল্টা ই, সেটা ইজ ইকুয়াল টু কি E2 minus E1, অর্থাৎ দুইটা এনার্জি লেভেলের যে এনার্জি ডিফারেন্স, দুইটা এনার্জি লেভেলের যে এনার্জি ডিফারেন্স, সেই অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হবে। কতটা এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হবে? নিউক্লিয়াস ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, ফার্স্ট এনার্জি লেভেল এন্ড সেকেন্ড এনার্জি লেভেল। তুমি মনে করো ইলেকট্রনটা ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে মুভ করলো, and followed by সেকেন্ড এনার্জি লেভেল থেকে আবার ফার্স্ট এনার্জি লেভেলে ব্যাক করলো। তাহলে এই যে এইটাই হচ্ছে সেই ডিফারেন্ট অফ এনার্জি, এইটাই হচ্ছে সেই ডিফারেন্ট অফ এনার্জি, অর্থাৎ এই অ্যামাউন্টটাই হচ্ছে ডেল্টা ই। আর এই ডেল্টা ই ইজ ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1। ধরো এর এনার্জি E2 আর এখানকার এনার্জি E1, তাহলে এই E2 আর E1 এর যে ডিফারেন্সটা, সেটাই হবে ডেল্টা ই। এটাই হচ্ছে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। ফার্দার এটা বলা হয়েছে যে এই যে ডেল্টা ই, এটা ইজ ইকুয়াল টু আবার এইচ নিউ। And today's class you have seen this, যে I have already mentioned যে energy is equal to h nu, amount of energy is equal to h nu, amount of energy is equal to h nu, তার মানে delta E is equal to h nu, delta E is equal to h nu, remember. And this radiated energy, this radiated energy produces atomic spectrum. This radiated energy produces atomic spectrum. That means এটা আরেকটা আইডিয়া, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। দিস ইজ অ্যানাদার আইডিয়া, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। আমি অ্যাটমিক স্পেকট্রাম নিয়ে তোমাদের সাথে এখন এক্সট্রা কথা বলবো, কিন্তু
বোর মডেল এখানেই শেষ। এখানে বোর মডেলে বলা হয়েছে যে এই যে রেডিয়েটেড এনার্জি, এই রেডিয়েটেড এনার্জি থেকেই কি হয়, অ্যাটমিক স্পেকট্রাম প্রডিউস হয়। এই রেডিয়েটেড এনার্জি থেকেই কি প্রডিউস হয়, অ্যাটমিক স্পেকট্রাম। এখান থেকেই প্রডিউস হয় হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। So here Bohr model is complete. তাহলে whenever you discuss on Bohr atomic model or whenever you write answer about Bohr atom model, then you can easily say these three concepts: concept of energy level, concept of angular momentum, and concept of energy change. And you have to have the proper idea about the three concepts. You have to have the proper idea. What about energy level, what about angular momentum, and what about energy change over here. এই হচ্ছে entire Bohr atomic model. Extra atomic spectrum. Atomic spectrum. Atomic spectrum এটাকে অ্যাটম থেকে হয়, সেই কারণে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। এটা অ্যাটম থেকে হয় তাই এটা অ্যাটমিক স্পেকট্রাম। মেইনলি তোমার জানাটা দরকার হচ্ছে হোয়াট ইজ স্পেকট্রাম। অ্যাটম থেকে হয় তাই অ্যাটমিক স্পেকট্রাম, কিন্তু কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্পেকট্রাম। স্পেকট্রাম এটা হচ্ছে তোমার, স্পেকট্রাম হলো a bundle of spectra lines. স্পেকট্রামটা কি, একটা বান্ডেল অফ স্পেকট্রা লাইন। স্পেকট্রামটা হচ্ছে a bundle of spectral lines, অর্থাৎ অনেকগুলো স্পেকট্রা লাইন একসাথে বলা হয় স্পেকট্রাম। তাহলে এখন আমাদের ওয়ার্ডটা চলে আসলো কোথায়, যে স্পেকট্রা লাইন কি। তাহলে দেখো অ্যাটমিক স্পেকট্রাম, অ্যাটমিক পার্টটা অ্যাটম, তো এটা ডিসকাস করার দরকার নাই। স্পেকট্রাম কি, স্পেকট্রাম কি সেটা বলতে যায় বলতেছি যে এ বান্ডেল অফ স্পেকট্রা লাইন। তার মানে স্পেকট্রাম বুঝার আগে বুঝো কি স্পেকট্রা লাইন কি। স্পেকট্রা লাইন কি জিনিস, স্পেকট্রা লাইন এবং তার একটা বান্ডেল একসাথে, সেটা হলো স্পেকট্রা লাইন। তোমাদেরকে স্পেকট্রামের একটা আইডিয়া দিচ্ছি এরকম, তোমরা যদি এটা ধরো সান, এই সান থেকে ধরো ডিসপার্স লাইট, সানের যে ডিসপার্স লাইট, ঠিক আছে, সূর্য থেকে আলো আসতেছে, এইরকম একটা লাইটকে তুমি এটা একটা বোর্ড, এর ভিতরে একটা খুব ছোট্ট একটা হোল আছে, খুব স্মল একটা হোল আছে। এই লাইটটা যখন এই বোর্ডের ভিতরে পাস করতে চাইবে তখন পাস করা হবে না, হবে এই যে ছিদ্রটা দিয়ে, ঠিক আছে, এই হোল দিয়ে একটা লাইন বেরিয়ে আসবে, চিকন একটা খুব খুব থিন একটা লাইন বেরিয়ে আসবে, ঠিক আছে। চিন্তা করো তো, এবার একটা থিন একটা লাইন বেরিয়ে আসবে না সূর্যের আলো। তোমরা তো গ্রামে কোনোদিন থাকোনি, থাকতো কিনা জানিও না, আর থাকার চান্স কম। আর এখন তো স্পেশালি গ্রামেও তোমার হয় কি টিন শেড ঘর নাই, গ্রামেও এখন হয়ে গেছে সবার হচ্ছে বিল্ডিং টিল্ডিং। হ্যাঁ, তো আগে যেটা হয়তো টিন শেড ঘর ছিল, টিনের তোমার ছাদ ছিল, তো পরে সেগুলোতে অনেক সময় ছিদ্র হয়ে যেত, ওই ছিদ্র দিয়ে সকালের সূর্যের আলো চোখে এসে পড়তো, মানে সেই যে ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এরকম একটা রে বেরিয়ে আসছে, দেখছো একটা লাইন বেরিয়ে আসছে, এরকম একটা থিন একটা লাইন বেরিয়ে আসছে। এরকম একটা লাইনকে আমরা একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করবো।
প্রিজম, প্রিজম শুনছো তো না? প্রিজম, একটা প্রিজমের ভিতর দিয়ে আমরা পাস করবো এই লাইনটাকে। যখন এই লাইনটাকে প্রিজমের ভিতর দিয়ে পাস করি আমরা, তখন দেখতে পাওয়া যায় এই লাইনটা না কয়েক ভাগে ভাগ হয়ে যায়। এই লাইনটা না অনেক কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। এই লাইনটা তখন কি হয়ে গেছে, কত স্প্লিটিং হয়, এটাকে বলা হয় স্প্লিটিং। এই লাইনের কি হয়েছে, স্প্লিটিং হয়েছে, লাইনটা কি হয়ে গেছে, ভেঙে গেছে, লাইনটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে স্যার, লাইনের। ইয়েস। স্যার প্রিজম কি এখানে কি কি বোঝাচ্ছে? মানে প্রিজম হচ্ছে তোমার, এমনিতে তো শোপিস হিসেবেই তো প্রিজম পাওয়া যায় অনেক সময় কিনতে, অনেকে তো খেলা করে প্রিজম দিয়ে, লাইট লাইট নিয়ে। প্রিজম হচ্ছে একটা ক্রিস্টাল, প্রিজম হলো একটা ক্রিস্টাল, ক্রিস্টালের মতো, হ্যাঁ, একটা ক্রিস্টালের মতো, যেটা কি করে, লাইটটাকে সেন্ট্রালাইজ করে, করে তারপরে স্প্রেড করে। তো যাই হোক, ইউটিউবে দেখে নিও প্রিজম, হ্যাঁ, কিছু কিছু জিনিস ইউটিউবে দেখে নিবা কিউরিসিটির কারণে। তাহলে এই প্রিজমের ভিতর দিয়ে আমরা এই এই লাইটটাকে, এই লাইট আমরা প্রথমে ডিসপার্স লাইট, এটা একটা হোল, হোলের ভিতর দিয়ে পাস হচ্ছে একটা থিন লাইন, সেই থিন লাইনকে আমরা প্রিজমের ভিতর দিয়ে পাস করার পরে দেখলাম যে প্রিজম দিয়ে, প্রিজম থেকে যখন এটা বের হয়, তখন এই লাইনটা কি হয়ে যায়, আরো কতগুলো লাইনে ভাগ হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। এন্ড স্প্লিট হয়ে যায়, এই সানলাইটের লাইট থেকে আরো কতগুলো লাইট ক্রিয়েট হয়, কি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, না, ইয়েলো, অরেঞ্জ আর রেড। চেনো না এদেরকে? তাহলে দেখছো কিভাবে একটা ইয়ে হলো, স্পেকট্রাম তৈরি হলো, এটাই হলো স্পেকট্রাম। স্যার এটা কি রেইনবো? রেইনবো, রাইট। তার মানে এখানে কি হলো, একটা রেইনবো তৈরি হইলো না? হ্যাঁ, এই যে এটা রেইনবো হলো না? জি স্যার। এই রেইনবোটাই হচ্ছে একটা স্পেকট্রাম, এই রেইনবোটাই হচ্ছে হলো তোমার একটা স্পেকট্রাম। এখন এইটা যদি কোনো অ্যাটম থেকে হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। রেইনবোতে 7টা কালারই আছে, কিন্তু অন্য কোনোটাতে এরকম 7টা কালার থাকবে এমন না। হয়তো এখান থেকে কারো কোনোটা মানে 2টা থাকবে, একটা থাকবে, 3টা থাকবে, 5টা থাকবে, মানে এরকম আর কি। তো এরকম তারা যখন একটা, আমাকে যখন এরকম একটা ইয়ে দিবে, এই রেইনবোর মতো করে একটা কি দিবে আমাকে, একটা পিকচার দিবে, কি দিবে, একটা পিকচার দিবে সে আমাকে। ওই পিকচার থেকে আমি একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি, একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি। এইটাই হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। এটাই হচ্ছে কি অ্যাটমিক স্পেকট্রাম। তাহলে অ্যাটমিক স্পেকট্রাম দিয়ে অ্যাটম আইডেন্টিফাই করা যায়। অ্যাটমিক স্পেকট্রাম থেকে কি করা যায়, একটা অ্যাটমকে আইডেন্টিফাই করা যায়। তো এই জিনিসটাকে এখানে মেনশন করা হচ্ছে যে যখন এনার্জি রেডিয়েট করে, শোনো, এনার্জি যখন কোনো অ্যাটম রেডিয়েট করে, কোনো ইলেকট্রন যখন এনার্জি রেডিয়েট করে, তখন যখন সে রেডিয়েট করে তার থেকে, তখনই তার থেকেই অ্যাটমিক স্পেকট্রাম পাওয়া যায়, এবং সেই অ্যাটমিক স্পেকট্রাম থেকেই এলিমেন্টটাকে ডিটেক্ট করা যায়। আর লাইন কেন বলছি, অনেকগুলো লাইন ছিল না, এই জন্য এরা হলো স্পেকট্রাল লাইন। আর একসাথে বলে কি স্পেকট্রাম। সিঙ্গুলার ফর্মে কি বলে, স্পেকট্রাম, স্পেকট্রাম। আর স্পেকট্রাম ইকুয়াল টু কি, সাম অফ স্পেকট্রাল লাইন। ওকে, তো এটা একটা ব্যাপার আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদেরকে কতগুলো টার্ম বুঝিয়ে দিচ্ছি। টার্ম হলো, আগে আসি ইকুয়েশনটাতে। ইকুয়েশনটা হলো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, হোয়ার এইচ নিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এইচ নিউ পরে যাই, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, আর নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। ই ইজ ইকুয়াল টু এইচ নিউ আর নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা,
তাহলে তুমি কি বলতে পারো E ইজ ইকুয়াল টু h3 বাই ল্যামডা, ঠিক কিনা? তাহলে E ইজ ইকুয়াল টু h নিউ আর নিউ ইজ ইকুয়াল টু 3 বাই ল্যামডা, তাহলে E ইজ ইকুয়াল টু h3 বাই ল্যামডা আমরা বলতে পারি তো নাকি? জি স্যার। এখন তোমার তোমার কোশ্চেন হচ্ছে যে এখানে কোনটা দিয়ে কি বুঝায়? ই দিয়ে এনার্জি বুঝায় সেটা বলেছি, এইচ দিয়ে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মিন করে সেটাও বলেছি, নিউ দিয়ে ফ্রিকোয়েন্সি মিন করে ফ্রিকোয়েন্সি সেটাও বলেছি। তো নতুন কে আসলো? সি আর হচ্ছে ল্যামডা, সি এন্ড ল্যামডা, ল্যামডা সি আর ল্যামডা এরা নতুন করে আসছে। সি হচ্ছে স্পিড অফ লাইট, সি হচ্ছে কি স্পিড অফ লাইট। তাহলে আসো ই হচ্ছে এনার্জি, যার ইউনিট হচ্ছে জুল। কিসে এনার্জি কিসে আসে? এনার্জির ভ্যালু কি? কিসের ভ্যালু? মানে এনার্জির ভ্যালু ইকুয়াল টু ইউনিট কি হবে? জুল। কত এনার্জি কত জুল, কত এনার্জি কত জুল। হ্যাঁ, আচ্ছা এই তো হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা ফিক্স এবং কত সেটা বলে দিছিলাম তোমাদের, 6.626 10 ইনভার্স 34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। অথচ এনার্জিটাকে কি বলছি? জুল বলছি না? কি বলেছি? জুল। এনার্জিটাকে কি বলেছি? জুল। এবার একটু খেয়াল করো তো যে এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ, এনার্জিটা কি? জুল। মনে আছে যে এনার্জিটা কি? জুল না? ইজ ইকুয়াল টু এইচ কে আমি মনে আছে বলেছিলাম যে এইচ হচ্ছে গিয়া জুল সেকেন্ড, একবার বলেছিলাম না জি যে এইচ স্যার। হলো জুল সেকেন্ড। আচ্ছা, আর নিউ কি জানো তোমরা? নিউটা হলো পার সেকেন্ড, নিউ হলো পার সেকেন্ড। তাহলে দেখো তো এটা এটা কাটা গেলে লেফটে কি জুল, রাইটে কি জুল, দেখো সব মিলে যায়, ম্যাজিক্যাল না? তাহলে এনার্জিটা জুল, তাহলে এইটা হচ্ছে জুল সেকেন্ড আর নিউ হলো পার সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গেলে জুল ইকুয়াল জুল, দেখছো? তার মানে আমরা যে বলেছিলাম যে এইচ মানে জুল সেকেন্ড, ওটা ঠিক ছিল। হ্যাঁ, তাহলে এনার্জিটা হচ্ছে জুল আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা এই ইউনিটে জেনে আসছো, বাট এখানে আমি এই ইউনিটটা নাই দিলাম, কারণ এখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপার নাই, ঠিক না? এখানে হলো এনার্জির ব্যাপার। তাহলে দেখছো কখন এটা জুলে আর কখন ওটা ওই ইউনিটে। এবার পার্থক্য ডিফারেন্সটা বুঝতে পারতেছো যে ওই ইউনিটটা কখন? যখন এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এই ইউনিট কখন? যখন এটা এনার্জি। বুঝতে পেরেছো এবার যে জুল সেকেন্ড কেন ভাই আবার আমার জানতে হচ্ছে? কারণ যখন এটাকে আমি এনার্জি ফ্যাক্টরে নিয়ে আসবো তখন জুল সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা ইএইচ সি যেটা, এটা হলো ভেলোসিটি অফ লাইট, এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট এবং তারও একটা ভ্যালু সি, 3 into 10 to the power 8, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। আচ্ছা এরপরে এই ওয়ার্ড, এই যে লেটারটা আছে অর্থাৎ এর আগে এটা নিউ, নিউ কি বলেছিলাম? ফ্রিকোয়েন্সি। নিউ হলো ফ্রিকোয়েন্সি, যেটার ইউনিট হলো আমরা এইচ জেড দিয়ে বুঝাতে পারি। এইচ জেড মানে হলো কি জানো? হার্জ। হার্জ তোমরা শোনো না? কিলো হার্জ, মেগা হার্জ, হার্জ, কিলো হার্জ, মেগা হার্জ, হার্জ। হ্যাঁ, কিলো হার্জ, মেগা হার্জ, হার্জ, রেডিও এফএম, ঠিক না? অত মেগা হার্জ এরকম বলে না? তাহলে এইটা হলো সেই হার্জ ফ্রিকোয়েন্সি। অর পার সেকেন্ড, অথবা পার সেকেন্ড, আমরা যেটা একটু আগে বলেছিলাম পার সেকেন্ড। আরেকটা হলো ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ বলে। ল্যামডাকে আমরা কি বলি? ওয়েভ স্যার, লেন্থ। ইয়েস। এই ইকুয়েশন গুলো থেকে কোনো ম্যাথ আসবে নাকি এগুলা জাস্ট জানার জন্য? এটা জানার জন্য, তোমাদের জন্য এটা জানা পর্যন্তই। হ্যাঁ, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, ল্যামডা হলো ওয়েভ লেন্থ, ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ। আর ওয়েভ লেন্থ মানে কি? লেন্থ না, লেন্থ, লেন্থ, লেন্থ কি? মিটার অথবা সেন্টিমিটার। তাহলে এই যে তোমার রিলেশন গুলা,
এই যে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে ভ্যালু, এখানে কোনটা দিয়ে কি বোঝায়? ই ফর, এইচ ফর, সি ফর, নিউ ফর, ল্যামডা ফর, এর ভিতরে কি আছে সেটা বোঝানো। তবে আমরা হয়তো এনার্জি নিয়ে আমাদের আইডিয়া আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমরা নয়তো গেল। সি ভ্যালোসিটি অফ লাইট, লাইটের ভ্যালোসিটি, এটাও নয় বুঝলাম, কিন্তু ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এর মানে কি? তোমরা সবসময় এটা ব্রেনে রাখবা, মানে জাস্ট ব্রেনে রাখবা এরকম যে এনার্জি রেডিয়েশনটা হচ্ছে এরকম একটা ট্রান্সভার্স প্রসেস। এনার্জি রেডিয়েশন হয় এইরকম ওয়েভ তৈরি করে করে, ওয়েভ হিসেবে। তার মানে এনার্জি যখন রেডিয়েট করে, এনার্জি যখন রেডিয়েট হয় তখন কি হয়? এরকম ওয়েভ তৈরি করে। এনার্জি কি করে? এরকম ওয়েভ মেক করে, ওয়েভ, এরকম ওয়েভ মেক করে, ওয়েভ মেক করে, বুঝছো? তাহলে দিস ইজ দ্য প্রোগ্রেস অফ এনার্জি, this is the progress of energy radiation, this is the direction of energy radiation, this is the direction of energy radiation, this is the progress of energy radiation, যেটা এরকম ট্রান্সভার্স প্রসেসে যায়, এটা ওয়েভ তৈরি করে করে যায়। আর ওয়েভ লেন্থ মানে কি জানো? ওয়েভ লেন্থ হচ্ছে এইটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ, ঠিক না? এটা আরেকটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ, এই যে দুইটা ওয়েভের মধ্যে যে ডিসটেন্সটা, এটা একটা ডিসটেন্স আছে না? এই ডিসটেন্সটাই হচ্ছে ওয়েভ লেন্থ। তো আমরা কোনো কিছু ব্লাইন্ডলি বুঝবো না বা ব্লাইন্ডলি স্টাডি করবো না। আমরা ওয়েভ লেন্থ যদি আমি ইমাজিন করি যে এইটাকে ওয়েভ লেন্থ বুঝাচ্ছে, তাহলে আমার ওয়েভ লেন্থটা সাস্টেইন করবে মাইন্ডের মধ্যে। তাহলে ওয়েভ লেন্থ কি, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করলাম, সেটা আসলে কি মিন করতেছে? যে দুইটা ওয়েভের মধ্যে যে ডিসটেন্স, সেটাকে মিন করে হচ্ছে ওয়েভ লেন্থ। আর এটাও ভেবো না যে ডিসটেন্স সবসময় একই রকম থাকবে, ডিসটেন্স কম বেশি হইতে পারে, এটা হলো ওয়েভ লেন্থ। আর আরেকটা ওয়ার্ড কি ছিল? ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা নিউ দিয়ে ডিনোট করলাম এবং বললাম যে এটার ইউনিট হচ্ছে পার সেকেন্ড। এর মানে কি জানো? এর মানে হচ্ছে পার সেকেন্ডে কয়টা ওয়েভ তৈরি হয়, পার সেকেন্ডে এরকম কয়টা ওয়েভ হয়, তার একটা হিসাব থাকবে না? পার সেকেন্ডে এরকম কয়টা ওয়েভ হয়, সেটা কম বেশি হতে পারে না? সেটা তোমার ক্যালকুলেশন করা যেতে পারে। তো সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে লেন্থ, আর কয়টা হচ্ছে পার সেকেন্ডে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এটা এনার্জি রেডিয়েশন থেকে আমরা ওয়েভ লেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি।